এই প্রজেক্টগুলো আসলে আমরা বাস্তবায়ন দেখছি না, তো কোথাও দেখছি না। আমাদের না দেখার কারণ হচ্ছে এটা হচ্ছে যে আমাদের যে আমরা তো স্টুডেন্ট, তাই না? তো আমাদের স্টুডেন্টের একটা বাজেটের ব্যাপার আছে। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখেছি, আমাদের ইনস্টিটিউটের যে ক্লাবগুলা প্লাস হচ্ছে যে অর্গানাইজগুলো আছে, ওরা আমাদেরকে নির্দিষ্ট করে ফান্ড দিচ্ছে না। তো না দেওয়ার কারণে এবং সরকারের তেমন একটা উদ্যোগ দিচ্ছি না আমাদের রোবোটিক্স সেগমেন্টে বাংলাদেশে তুলনায় অন্যান্য দেশে। যেমন অন্যান্য দেশে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়, ওদেরকে ইন্সপায়ার করে ক্যাম্পাস থেকে রোবোটিক্স ক্লাব থেকে হচ্ছে ওদেরকে অর্গানাইজ ফান্ড দেয়। বাট আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে না, যার কারণে হচ্ছে আমরা অতটা সাহস পাচ্ছি না। কারণ ফার্স্ট টাইম তো আমরা হবে না, আমরা হচ্ছে লার্নার। তো আমাদেরকে ফার্স্ট হচ্ছে শিখতে হবে, শিখে শিখে আমরা জিনিসটা কাজটা আরো ভবিষ্যতে আরো ইমপ্লিমেন্ট করতে পারবো। বাট আমাদের নিজেদের বাজেট স্বল্পতার কারণে, যেহেতু আমরা স্টুডেন্ট, বাজেট স্বল্পতার কারণে আমরা আসলে বেশি দূর এগোতে পারি না। বাট আমরা আইডিয়াটা যতটুকু সম্ভব আমাদের বাজেটের মধ্যে আমরা চেষ্টা করি। বাস্তবায়ন করা সম্ভব হবে? বাস্তবায়ন সম্ভব বলতে আমরা সরকারের কাছে প্রস্তাবনা রাখছি যাতে সরকার এসব দিকে একটু ফোকাস দেয়। এখন তো স্বৈরাচার সরকার আর নাই, নতুন সরকারের সেই প্রত্যাশা। সংশ্লিষ্ট প্রশ্ন করি যে আমরা কিন্তু এরকম প্রজেক্ট প্রায় দেখি, এই বিজ্ঞান মেলাগুলোতে প্রায় দেখি, কিন্তু এগুলো আসলে আলোর মুখ দেখছে না কেন? বলতে গেলে সরকার মুখ দিচ্ছে না, সরকারের দিকে তাকাচ্ছে না। সরকার আছে তাদের নিজেদের উন্নয়ন করতে, এই উন্নয়ন হচ্ছে না। তাদের তথ্য কোনো ইনভেস্ট করছে না, সব টাকা তো পাচারি করে দিচ্ছে। আমাদের ইনভেস্ট করবে কিভাবে? এটাই সত্য কথা, এটাই। থ্যাংক ইউ। বিগত বছরগুলোতে আমরা জানি যে কিছু সমস্যার কারণে বা যে ইয়েগুলো মানে হচ্ছে যে কি বলে এটারে, রাজনৈতিক কারণগুলোতে, রাজনৈতিক বিভিন্ন কারণে এইগুলোতে ভালোভাবে নজর দেওয়া হয় নাই। আমরা আশা করছি বর্তমান সরকার তা নজরবন্দি করবে এবং বাস্তবায়ন করবে। জি, এটা চাইলে বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই সম্ভব। বাধাটা বলতে এখানে তেমন কোনো বাধা নাই, এটা চাইলেই করা যায়। এখন হচ্ছে যে এটা ওনারা এখন আসবে, দেখবে। এখন ওনাদের কাছে যদি পছন্দ হয় বা ওনারা পর্যবেক্ষণ করবে, যদি আমার প্রজেক্টের মধ্যে ওনারা কোনো বাধা খুঁজে পায়, তাহলে হচ্ছে যে এটা বাস্তবায়িত হবে না, এরকম ধরনের আর কি। এরকম প্রজেক্ট ধরেন প্রায় দেখি, কিন্তু আদতে আমরা বাস্তবে কেন এগুলো দেখতে পাই? এগুলা হচ্ছে মূলত আমরা হচ্ছে বাস্তবসম্মতভাবে আমরা হচ্ছে আমাদের দেশে এত ওরকম ধরনের ফ্যাসিলিটি বা ওভাবে প্রোভাইড করা হয় না। বাইরের দেশে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি যে অনেক ধরনের হচ্ছে ডিভাইস বা প্রজেক্ট বানানো হয়। ইভেন ইউনিভার্সিটি স্টুডেন্টস, বিভিন্ন কলেজ, ইভেন হাই স্কুলের স্টুডেন্টরা অনেক ধরনের করে, যেগুলোর মাধ্যমে হচ্ছে তাদের ওভাবে মনে করেন ডেভেলপমেন্টটা হচ্ছে। আমাদের দেশেও মনে করেন হচ্ছে স্কুল কলেজ লাইফ থেকেই আমাদের মূলত এগুলা প্রজেক্টের উপর কাজ করানো শেখানো উচিত, যেগুলো হচ্ছে আমাদের ওভাবে প্রপারলি করানো হয় না, যার কারণে আমরা ওভাবে ইনোভেটিভ আইডিয়াসগুলো খুঁজে পাই না। স্কুলে আমাদের দেশে মেইনলি হচ্ছে একাডেমিক্সের উপরই বেশি ফোকাস দেওয়া হয়, বাট হচ্ছে আমাদের কারিকুলাম বা ক্রিয়েটিভিটিটা ওভাবে করা হয় না, যার কারণে বাচ্চারা ওভাবে হচ্ছে জিনিসটা শিখতে পারে না। তাই আমরা হচ্ছে সায়েন্স ফেস্টে আমরা এই জিনিসটা নিয়ে এসেছি, যাতে আমাদের দেখা দেখি সবাই হচ্ছে এগুলোতে মানে হচ্ছে একটু উৎসাহ পায়, ইভেন এইরকম ধরনের প্রজেক্ট বানিয়ে দেশের যাতে উন্নতি করতে পারে, দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর হয়, এর জন্য হচ্ছে আমরা হচ্ছে এই প্রজেক্টটা আর কি আমাদের এখানে নিয়ে আসা। আমরা প্রতি বছর ধরেন অনেকগুলো দেখি, সায়েন্স ফেয়ারগুলো প্রচুর হয় এবং অনেক শত শত হাজার হাজার প্রজেক্ট আসে। বাট আমরা যদি এরকম হিসাব করি যে এই প্রজেক্ট থেকে আমাদের কয়টা প্রজেক্ট মানে বাস্তবায়ন করছে সরকার বা দেশ, এটা মানে আসলে কত পার্সেন্ট হয় বা আদৌ কি হয় কিনা? অ্যাকচুয়ালি আগে তো কখনো এরকম হয় নাই যে সায়েন্স ফেস্টগুলো হয়েছে। অনেক আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, বাট তাদের ঠিক মতো সম্মান দেওয়া হয় না এবং প্রপার যেটা স্যালারি বলে বাহিরের দেশে চলে যায়। ব্রিলিয়েন্ট স্টুডেন্টগুলো বাহিরের দেশে চলে যায়, কারণ হচ্ছে তারা মানে বাংলাদেশে এত টাকা খরচ করে ইনভেস্ট করে আমাদের মানে লেখাপড়া শেষ করে, বাট তারা প্রপার স্যালারি পায় না, বা যেটা যেহেতু খাদ্যের দাম বাড়তেছে পাশাপাশি সেই অনুযায়ী তা পরিবার চালানো মানে খুবই একটা হার্ড হয়ে যায় আর কি, টাফ হয়ে যায়। সো ওই ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু এগুলোর আগে, আমাদের আগের যে সরকার ছিল তিনি কিন্তু এই প্রপার ভ্যালু দেয় নাই। আমাদের অনেক ফেস্ট হয়েছিল বা ইভেন অনেক নতুন ইনভেনশন হয়েছে, ছোটবেলা থেকে এত সুন্দর ইনভেনশন করতেছে, তো বড় হয়ে তো আরো ভালো ইনভেনশন করতে পারে, বাট সেরকম ভ্যালু থাকে না বলেই তারা বিলুপ্ত হয়ে গেছে আজকে। দেখি এখন আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশ কি বলে, তো আমরা সেই আশায় আছি যে দেখি ভালো কোনো কিছু পাওয়ার, ভালো কোনো কিছু হওয়ার কোনো লক্ষ্যে আছি আমরা, ইনশাল্লাহ কিছু একটা ভালো কিছুই হবে ইনশাল্লাহ।